আপনাদের ওই বাটখারা দিয়ে আমাদের জীবনকে মূল্যায়ন করতে যায়েন না, মাপতে যায়েন না। আপনাদের ওই দাড়িপাল্লায় আমাদের জীবন মাপা যাবে না। আমরা এমন এক ইউডেমোনিয়ার সন্ধান পেয়েছি, আমরা এমন এক গভীর প্রশান্তির সন্ধান পেয়েছি, আপনাদের ছোড়া গালিগুলি আমরা হাসি মুখে মেনে নিই। আমরা আপনাদের ছোড়া গালির বিরুদ্ধে আমরা আপনাদেরকে একইভাবে অশ্লীল গালাগালি করে আমরা প্রশান্তি খুঁজি না। আমরা শালীন ভদ্র ভাষায় আপনাদের উত্তর দিই। আপনারা আমাদের দুটা ভাইকে জবাই করে দিয়েছেন, আমাদের বাড়িঘর দরজা জ্বালিয়ে দিয়েছেন। আমরা সেখানে এই সভ্যতার ফুল ফোটানোর জন্য আমাদের জীবন সম্পদ কোরবান করতে দাঁড়িয়েছি। এই প্রশান্তি আপনারা কোনোদিন বুঝবেন না যতদিন পর্যন্ত হেদায়েতে আপনারা ঐক্যবদ্ধ হইতে না পারছেন। একবার হেদায়েতে ঐক্যবদ্ধ হন, তাহলে বুঝবেন আমরা কোন প্রশান্তি নিয়ে কাজ করি। আমাদের কাছে এই দুনিয়ার জীবন নস্যি, আমাদের কাছে এই দুনিয়ার টাকা পয়সা মোহ মায়া এগুলি ইনশাল্লাহ আমরা পেছনে ফেলে এসেছি। আমরা চাইলে পারতাম এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে, আমরা ওই পথ ছেড়ে দিয়েছি। কিসের ভয় দেখাচ্ছেন? কিসের ভয় দেখাচ্ছেন? এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, সেই ভয়গুলির সেই রাস্তা আমরা বহু আগে পার করে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে মিশছে তারা বুঝতে পারতেছে না রে এই মানুষগুলি আলাদা। যারা হিজবুত তৌহিদের ভাই বোনদের সাথে মেশে তারা বোঝে না এই মানুষগুলি আসলেই আলাদা। তারা আলহামদুলিল্লাহ দলে দলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনাদের এই অপপ্রচার, আপনাদের এই প্রতিবন্ধকতা, আপনাদের এই জুলুম নির্যাতন আমাদের এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, আমাদের এই জেহাদে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। অতি অচিরেই দেখবেন আল্লাহর দ্বীনের বিজয় হয়েছে। অতি অচিরেই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে বিজয় কেতন উড়বে ইসলামের ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী দিনের বিশ্ব হিজবুত তৌহিদের বিশ্ব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মানব জীবনের সার্থকতা। আমরা যে মানুষ হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, আসলে আমাদের জীবন সার্থক হবে কি করলে, আমরা সফল হব কি করলে। দেখেন, আমরা দুনিয়াবি ছোটোখাটো বিভিন্ন বিষয়ে যখন সফলতা অর্জন করি, সফল হই, তখন আমরা সাংঘাতিক আনন্দিত হই, তাই না? আমাদের অনেক আনন্দ লাগে, আমাদের অনেক ভালো লাগে। তো বিজ্ঞানের ভাষায় বলে যে আমাদের এই ভালো লাগা, আনন্দ লাগার কারণ হচ্ছে ব্রেনের মধ্যে এক ধরনের হরমোন নিঃসৃত হয়। এই হরমোন নিঃসরণের কারণে, ডোপামিন সেরোটোনিন জাতীয় হরমোন নিঃসরণের কারণে আমাদের বিভিন্ন ভালো লাগা তৈরি হয়, ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয়, হ্যাঁ, আমাদের গুড ফিলিং তৈরি হয়। এটা আমরা বিজ্ঞানের ভাষায়। আর আমরা স্বাভাবিকভাবে আমরা বুঝি যে যখন আমরা বিভিন্ন কাজে সফল হই, আমাদের ভালো লাগার কোনো জিনিস আমরা করতে পারি, তখন আমাদের একটা ভালো লাগার ফিলিং কাজ করে। কিন্তু আসলে আমাদের এই যে পৃথিবীতে আসলাম, এই পৃথিবীতে আসার, এই মানব জীবন লাভ করার একটা চূড়ান্ত লক্ষ্য আছে না, চূড়ান্ত একটা গোল আছে না? সেই গোলটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের ভালো লাগাটা এমন পর্যায়ে যাবে যে অন্য সমস্ত ভালো লাগা থেকে এটা কিন্তু আলাদা। এটা কি আলাদা? তো এই ভালো লাগাটার ব্যাপারটা নিয়ে আমি একটা দর্শন আপনাদের সামনে আলোচনা করি। দর্শন, সেটা হচ্ছে অ্যারিস্টটলের একটা দর্শন। আমাদের যে ভালো লাগার অনুভূতিগুলি, তো অ্যারিস্টটল এই অনুভূতিগুলোকে দুইটা ভাগে ভাগ করেছে। একটাকে বলা হয়েছে হেডোনিয়া,
আর আরেকটা হচ্ছে ইউডেমোনিয়া। ইউডেমোনিয়া হচ্ছে এমন অর্থবহ এমন কাজ, এমন চূড়ান্ত সফলতা, যে সফলতা মানুষ যদি অর্জন করতে পারে তাহলে তার মধ্যে এমন একটা প্রশান্তি কাজ করে যে ছোটোখাটো দুঃখ বেদনাও তাকে স্পর্শ করতে পারে না। আর আরেকটা হচ্ছে হেডোনিয়া, অর্থাৎ তাৎক্ষণিক যে প্লিজার, আমরা তাৎক্ষণিক যেই ভালো লাগার যে অনুভূতি কাজ করে। যেমন উদাহরণ দিই, ধরেন আপনার খুব পছন্দের একটা খাবার, আপনি কেউ একজন আপনাকে খাওয়ালো, আপনার ফালুদা খেতে খুব পছন্দ হয়, তো আপনার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, রেস্টুরেন্টে নিয়ে আপনাকে ফালুদা খাইয়েছে, আপনার কি লাগবে? একটু ভালো লাগবে। ফাস্টফুড খেতে আপনি পছন্দ করেন, একটা ফাস্টফুড খাইলে আপনার কি লাগে? ভালো লাগে। এটা হলো সাময়িক ভালো লাগা, তাৎক্ষণিক একটা প্লিজার। হ্যাঁ, তো এটা হচ্ছে হেডোনিয়া, অর্থাৎ এটার পেছনে কোনো খুব বেশি গভীর দর্শন থাকে না, গভীর তাৎপর্য থাকে না, হ্যাঁ, গভীর কোনো যুক্তি থাকে না। আসলে ভালো লাগে, সোজা কথা, এটা করলে আমার ভালো লাগে। কথাটা বুঝছেন কিনা? এই ভালো লাগার কারণেই কিন্তু মানুষের মন, আমাদের শরীর যেমন খাবার চায়, তো মনেরও একটা খাবার আছে। মনের খাবার কি? মন চায় যে যেই ভালো লাগার কাজ, মনে যেটা ভালো লাগে সেই কাজগুলি করতে চায় মন। কথাটা বুঝছেন কিনা? ভালো লাগার কাজ করলে তখন মন খুশি হয়। তো এই জন্য মন সবসময় তারে ইনসিস্ট করে, বলে যে ওইটা কর, ওইটা কর, যেগুলো ভালো লাগে। তো যারা মনে করেন যে এই যে স্মোক করে, বিড়ি খায়, কেন খায়? কিছু ভালো লাগতেছে না, একটা বিড়ি খেলে তার একটু ভালো লাগে, স্মোক করে। যারা নেশা করে তাদের জীবনটা আরও কিন্তু আপনার নিরানন্দ, মানে কোনো আনন্দে দেখবেন যে সাধারণত নেশা যারা করে কোনো খেলাধুলা অন্যান্য বিনোদনের কাজে তেমন বেশি তাদেরকে দেখা যায় না। কথাটা বুঝছেন কিনা? যখনই তাদের মন খারাপ হয়, এবার মনে করেন নির্জনে গিয়ে সে নেশা করে। এই যে নেশা করলে যে ভালো লাগতেছে, এটা কিন্তু কোনো যৌক্তিক কোনো কারণ নাই। আসলে এটা বিজ্ঞানের ভাষায় বলে এটা হচ্ছে অতিমাত্রায় যখন ডোপামিন নিঃসরণ ঘটে। এটা তো একটা কেমিক্যাল, বিভিন্ন যে নেশাজাত দ্রব্য মানুষ নেয় শরীরে, এগুলো এক ধরনের কেমিক্যাল। সেই কেমিক্যালের প্রভাবে তার ব্রেনের মধ্যে অতিমাত্রায় যখন ডোপামিন নিঃসরণ ঘটে তখন ভেতরে একটা ভালো লাগার একটা ফিলিং কাজ করে। কিন্তু যখনই ওইটা রেশ কেটে যায় তখন তার আর কোনো কিছুই ভালো লাগে না। আপনি যদি মনে করেন যে খুব বেশি মাত্রায় ঝাল খাওয়ায় অভ্যস্ত হয়ে পড়েন, তখন আপনার অল্প ঝালে কিছু ঝাল মনে হবে, ঝাল মনে হবে। যেমন আরেকটা উদাহরণ দিই, যারা শীতের দেশের মানুষ, প্রচণ্ড শীতে যারা মনে করেন যে বসবাস করে, তারা যদি আমাদের দেশে আসে, প্রচণ্ড শীতকালেও আসে, তাদের কাছে ওই শীতকালটাও মনে হবে যে গরমকাল, তাই না? অভ্যস্ত। তো ঠিক একইভাবে মানুষ যখন নেশা করে, অতিমাত্রায় ডোপামিনের নিঃসরণের কারণে তাদের ভালো লাগার ফিলিংটা এমন একটা স্তরে যায় যে সাধারণ কোনো কাজে তাদের আর ভালো লাগে না, সব কিছু তার খারাপ লাগে, মেজাজ হয়ে যায় খিটখিটে, সবার সাথে খারাপ আচরণ করে, হ্যাঁ, মা বাবার সাথে ভালো আচরণ করে না, তারপরে বন্ধুদের সাথে ভালো আচরণ করে না, এমনকি সন্তানের সাথে ভালো আচরণ করে না, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, তার কোনো কিছু আর দুনিয়াটা আর ভালো লাগে না, তার সব ভালো লাগা হয়ে গেছে ওই নেশার ভেতরে। ব্যাপারটা বুঝছেন কিনা? তার মানে হচ্ছে আমরা যারা এই যে ছোটোখাটো ভালো লাগার পেছনে আমরা অস্থিরভাবে মানে খুঁজি কিসে ভালো লাগবে, এই যে অস্থিরতা, অর্থাৎ আমরা খারাপ লাগা থেকে বাঁচার জন্য আমরা ভালো লাগার এই জিনিসগুলো খুঁজে বেড়াই, তার মানেই হচ্ছে আমরা আসলে চূড়ান্তভাবে সফল না। তার মানে আমার ভেতরে কেউ আছে যে অন্য একটা কিছু খুঁজতেছে। সে কে যে অন্য কিছু খুঁজতেছে? সে হচ্ছে আমাদের আত্মা। সে কে? আমাদের আত্মা। আমাদের আত্মা একটা অর্থবহ একটা, তার একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা সে খুঁজে বেড়াচ্ছে ভেতরে। এই জন্য আমার মন অস্থির, কারণ সে এখনো সেটা পায় নাই। কথাটা বুঝছেন? খুব কঠিন হচ্ছে কথাটা। ব্যাপারটা হচ্ছে ওই আত্মাটা, ওই যে তার একটা লক্ষ্য নিয়ে সে এখানে এসেছিল, সেটা খুঁজে বেড়াচ্ছে। যতক্ষণ না পাবে ততক্ষণ তার ভেতরে কি করবে? অস্থিরতা কাজ করতেছে। ওইটা পেয়ে গেলে সে ওই ইউডেমোনিয়ার সন্ধান পেয়ে গেছে। মানে অ্যারিস্টটলের ভাষায় বললে সে ইউডেমোনিয়ার সন্ধান পেয়ে গেছে। যদি সে ইউডেমোনিয়ার সন্ধান পেয়ে যায় তাহলে ছোটোখাটো কোনো ঘটনা তাকে আর কষ্ট দিতে পারবে না। এবার একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে জিনিসটা আর একটু পরিষ্কার হবে। ধরেন আমি আপনাকে এখান থেকে একটা জায়গাতে পাঠাচ্ছি, তো আমি বললাম যে আপনার এখান থেকে রাজশাহী যেতে হবে। তো উদ্দেশ্য কি? আপনি জিজ্ঞাসা করলেন আমার উদ্দেশ্য কি, কেন যাব? তো আমি বললাম যে আপনাকে এই ঢাকা কমলাপুর স্টেশন, এই কমলাপুর স্টেশন থেকে আপনাকে একটা ইয়ে নিতে হবে, একটা ব্রিফকেস, ঠিক আছে? সেই ব্রিফকেসের মধ্যে ডায়মন্ড আছে, হ্যাঁ, 10 কোটি টাকার ডায়মন্ড আছে।
তো সেইটা কমলাপুর থেকে সংগ্রহ করে আপনি রাজশাহীতে অমুক জায়গাতে অমুক আমার অফিস আছে, সেই অফিসে আপনি পৌঁছে দিবেন। যদি পৌঁছে দেন তাহলে আপনার এই পুরস্কার, আর যদি কোনো কারণে পৌঁছাইতে না পারেন তাহলে কিন্তু খবর আছে, মানে শাস্তি হবে। তো এখন যাওয়ার জন্য আপনাকে এখান থেকে আমি ট্রেনের টিকিট করে দিলাম। এখান থেকে আপনি একটা ট্রেনে ভোরবেলা উপকূল ট্রেন ধরে আপনি চলে যাবেন কোথায়? ঢাকা কমলাপুর স্টেশন। সেখানে নামবেন, নামার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন ওই ব্রিফকেসটা খোঁজার জন্য। সেই ব্রিফকেস খোঁজার আমি কিছু প্রক্রিয়াও বলে দিয়েছি। সেই প্রক্রিয়া অনুযায়ী একটু চেষ্টা করলে, কষ্ট করলে, পরিশ্রম করলে আপনি পেয়ে যাবেন সেই ব্রিফকেসটা। আচ্ছা, ব্রিফকেস পাওয়ার পরে আপনি এবার পরবর্তী ট্রেন, সেটা সিল্ক সিটি বা পদ্মা এক্সপ্রেস যেটা ঢাকা থেকে রাজশাহীতে যায়, সেটার জন্য আপনি অপেক্ষা করবেন। তো অপেক্ষা করে ট্রেনটা আসলে আপনি ট্রেনে উঠে যাবেন। সেটারও আপনার বুকিং আমি দিয়ে রেখেছি, আমি কিন্তু ট্রেনের টিকিট করে রেখেছি, সময় মতো ট্রেন চলে আসবে। তো সেই ট্রেন আসলেই আপনি সেই ব্রিফকেসটা নিয়ে ট্রেনে উঠে পড়বেন। ট্রেন চলে যাবে কোথায়? রাজশাহীতে, আপনার গন্তব্যে। আপনার গন্তব্য হলো রাজশাহী, এবং আপনার ডিউটি হলো ওই ব্রিফকেসটা সংগ্রহ করে সেখানে নিয়ে যাওয়া। কথাটা কি বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে অসুবিধা হয়েছে? এখন আপনি গেলেন কমলাপুর স্টেশনে, নামলেন। নামার পরে এবার আপনার মাথার মধ্যে কি আছে? কি আছে? ওই ব্রিফকেসটা নিতে হবে। আপনার মাথার মধ্যে আছে আমাকে ব্রিফকেসটা সংগ্রহ করতে হবে। ব্রিফকেস সংগ্রহ করলে পুরস্কার, আর না করলে কিন্তু মায়ের কঠিন শাস্তি। কাজে ব্রিফকেসটা সংগ্রহ করার জন্য আপনি বের হয়ে পড়লেন। কিন্তু এরই মধ্যে আপনার স্বাভাবিকভাবেই ক্ষুধা লেগেছে। কি লেগেছে? ক্ষুধা লেগেছে। এবার আপনি গেলেন একটা হোটেলে। এবার হোটেলে গিয়ে নানা পদের খাবার, তো আপনি খাবার, আপনার পছন্দের কিছু খাবার আপনি অর্ডার করলেন, আপনি খাচ্ছেন। আচ্ছা বলেন তো, আপনি যদি দেখেন আপনি খাচ্ছেন, খাওয়া তো ভালো লাগার কথা, তাই না? খাইতে ভালো লাগার কথা, অনেক পদের আইটেম, আপনার পকেটে যথেষ্ট পরিমাণ টাকাও আমি দিয়ে দিয়েছি যেন আপনি রাস্তাঘাটে কোনো সমস্যায় না পড়েন। তো আপনি খাইতেছেন অনেক ভালো ভালো খাবার, কিন্তু আপনি খেয়াল করলেন আপনার খাবারে কোনো টেস্ট লাগতেছে না। খাবার যে আনন্দ দেওয়ার কথা সেই আনন্দ দিচ্ছে না। কারণ কি? কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আপনি এখনো ব্রিফকেস পান নাই। বলেন, ব্রিফকেস যদি না পান তাহলে এই খাবার আপনার আনন্দ দেবে? আনন্দ দেবে? তার মানে আপনি ইউডেমোনিয়ার সন্ধান পান নাই, আপনি হেডোনিয়া, অর্থাৎ ওই খাবারে তৃপ্ত হওয়ার চেষ্টা করতেছেন, হেডোনিয়ার মধ্যে আছেন আপনি। আচ্ছা, এখন আপনি খাবার খাইলেন, আবার ভেতরে অস্থিরতা। খাবার ওই সময়টুকু একটুখানি ভালো লাগলেও যে খাবার শেষ, আবার আপনার মাথায় টেনশন, ব্রিফকেস তো পাইলাম না এখনো। কথাটা বুঝছেন? এই টেনশন দূর করার জন্য আপনি একটা বিড়ি ধরাইছেন, একটা সিগারেট ধরাইছেন। ধরায় আপনি সিগারেট খায় হয়তো 5 মিনিটের জন্য একটু ভালো লাগানোর চেষ্টা করতেছেন, কিঞ্চিত ভালো লাগলো, কিন্তু যেই শেষ করছেন আবার মাথার মধ্যে টেনশন, ব্রিফকেস তো পাইলাম না। টেনশন কাজ করবে না? করবে কি না? আচ্ছা, এরপরে মনে করেন যে স্টেশনে হঠাৎ আপনার একটা পরিচিত লোকের সাথে দেখা, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, দেখা হয় হঠাৎ, এই দোস্ত কি অবস্থা, কি খবর, এবার কথাবার্তা হলো। তারপরে 2-4টা কথাবার্তা বলতেছেন, তার ভালো লাগতেছে, এতদিন পরে দেখা হয়েছে, খুব ভালো কোলাকুলি করছেন, খুব ভালো লাগতেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার আপনার টেনশন, ব্রিফকেস তো পাইলাম না। এখন ট্রেনের সময় যত আগায় আসবে আপনার টেনশন তত বাড়বে। ট্রেন দেখলে আপনার কিন্তু ভেতরে কাঁপুনি উঠে যাবে, হাই হাই ট্রেন চলে আসছে। ট্রেনের একটা হর্ন, মনে করেন যে আপনার ট্রেন না, অন্য একটা ট্রেন, কিন্তু সেই ট্রেন দেখেও আপনার ভেতরে ধুকপুকানি উঠে গেছে যে হাই হাই কি করব, আমার ট্রেন কখন না জানি চলে আসে। হবে না? এটা হবে কি না? তো এই যে আপনি ছোট 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 জিনিসে আনন্দ পাচ্ছেন, কিন্তু আসল আনন্দটা আপনি এখনো খুঁজে পান নাই। আচ্ছা, যদি পেয়ে যান, ব্রিফকেসটা পেয়ে যান, ব্রিফকেসটা পেয়ে গেছেন, আপনার হাতে ব্রিফকেস। এখন বলেন তো, ট্রেনটা আপনার কাছে, ট্রেন আসাটা আপনার জন্য বলেন তো সুখের না দুঃখের? টেনশনের না প্রশান্তির? তার মানে এখন ব্রিফকেসটা হাতে পেয়ে গেলে ট্রেনটা হয়ে যাবে আপনার জন্য প্রশান্তির একটা বার্তা। আর ব্রিফকেস না পাইলে ট্রেনটা আপনার জন্য মহা অশনি সংকেত, ভয়াবহ বিপদ সংকেত, তাই না? তাই কি না? আচ্ছা, এইবার বলেন, ট্রেনটা পাওয়ার পরে ছোটখাটো খানাদানা আপনার মজাদার লাগতেছে, এখন শান্তি পাচ্ছেন, কিন্তু এগুলার শান্তির চেয়েও আসলে আপনার বড় শান্তি আপনি ব্রিফকেস পাইছেন, এই তৃপ্তি, তাই না? এইটা দর্শনের ভাষা আমি বললাম ইউডেমোনিয়া। এইটাই মানব জীবনের সফলতা। এবার একটু আমি গল্পটা এবার একটু আপনার বাস্তবতার সাথে মিলাই দিই। আপনি এই যে আপনাকে পাঠাইলাম এখান থেকে কোথায়? কমলাপুর স্টেশন পর্যন্ত উপকূল ট্রেন।
এই উপকূল ট্রেনটা মনে করেন আপনার জন্ম। উপকূল ট্রেনটা কি? আপনার জন্ম, আপনার মায়ের গর্ভ, যার মধ্য দিয়ে আপনি এই পৃথিবীর আলো দেখেছেন। বুঝছেন কথাটা? আর এই যে পদ্মা বা সিল্ক সিটি এক্সপ্রেস, যেটা দিয়ে আপনি কোথায় যাবেন? রাজশাহীতে। মনে করেন ওইটাই হচ্ছে আপনার মৃত্যু। ওইটা কি? আপনার মৃত্যু। আর এই যে কমলাপুর স্টেশন, ওইটা হচ্ছে আপনার জন্য দুনিয়া। ওটা হচ্ছে আপনার জন্য কি? এই পৃথিবী। আর যতক্ষণ কমলাপুর স্টেশনে আপনি আছেন, ওইটা হলো আপনার হায়াত। ওটা কি? আপনার হায়াত, মানে ওইটুকু টাইম আপনি বেঁচে আছেন, দুনিয়াতে বেঁচে আছেন। আর ওই যে ব্রিফকেস, ওইটা হচ্ছে আপনার জীবনের লক্ষ্য, যেই কারণে আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝাইতে পারলাম কথাটা নাকি বুঝেন নাই? আর ওই যে ছোটখাটো খাবার খাইছেন ইত্যাদি, ওগুলো হলো দুনিয়ার অপরিহার্য অংশ, যেটা আমাদের বাস্তবতার জন্য, বেঁচে থাকার জন্য সেগুলি করতে হয়। কিন্তু সেগুলিতে আমি মোহগ্রস্ত হয়ে যদি ব্রিফকেসের কথা ভুলে যাই, আমার ভেতরে একজন বসে আছে ওইটা স্মরণ করায় দেওয়ার জন্য, সেটা হলো আমার আত্মা। কে বসে আছে? সেই আত্মা ভেতরে অস্থিরতা ফিল করাবে। আর মন বলবে তুই খায় একটু অস্থিরতা দূর কর, তুই বিড়ি খা, তুই খাবার খা, তুই এই মদ খা, তুই ওখানে যা, সেখানে যা। মন আমাকে এরকম দৌড় করাবে যে ভালো লাগানোর জন্য, কিন্তু আত্মার সেই অস্থিরতা দূর হবে না যদি আপনি সেই ইউডেমোনিয়ার সন্ধান না পান, যদি আপনি সেই ব্রিফকেসটার সন্ধান না পান। এবার আসেন, তাহলে ব্রিফকেসটার সন্ধান করতে হবে না? হবে কি না? তাহলে এই ব্রিফকেসটা কি? এই দুনিয়ার জীবনের চূড়ান্ত সফলতা, যেটা পেলে আপনার আর কোনো দুঃখ স্পর্শ করতে পারবে না। সমস্ত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা এর ঊর্ধ্বে উঠে যাবেন, গভীর একটা প্রশান্তি দেবে। সেই প্রশান্তিটা, সেই সন্ধান কিসে মিলবে, তাই না? সেটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে। পবিত্র কোরআনে আল্লাহ পাক আমাকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তখন দুইটা বার্তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। কয়টা বার্তা? প্রথম বার্তা হলো আমি কে, সেই পরিচয় আমাকে আল্লাহ দিয়েছেন। আমি কে? হু অ্যাম আই? আমি কে? নিজেকে প্রশ্ন করতে হবে না? প্রশ্ন করতে হবে কি না? নিজেকে চেনা লাগবে। এই জন্য সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ। নিজেকে জানো, নিজেকে চেনো। তাহলে নিজেকে চেনার জন্য আমি নিজেকে প্রশ্ন করছি, আমি কে? আমি কে? আল্লাহর কাছে যখন প্রশ্ন করলাম আমি কে, হু অ্যাম আই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তর দিলেন, তুমি তো আমার খলিফা, তুমি আমার খলিফা। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে সেই উত্তর দিয়ে দিলেন, আমি কে? আল্লাহ পাক বলে দিলেন, তুমি আমার খলিফা, তোমাকে পৃথিবীতে পাঠাইছি খেলাফত করার জন্য। আমি যখন খলিফা বানানোর জন্য পরিকল্পনা করেছিলাম, তখন মালাইকদেরকে ডেকেছিলাম, ডেকে আমার এই কথা বলেছিলাম যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। তারা বলেছিল, তোমার ওই সৃষ্টি, সেখানে গিয়ে ফাসাদ ওয়া সাফাকুদ্দিমা করবে, তোমার গুণকীর্তন করার জন্য আমরাই তো যথেষ্ট। কিন্তু আমি বলেছিলাম, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ আমাকে জানাই দিলেন না আমি কে? উত্তর কি পাইলাম কি না? তাহলে আমি জেনে গেলাম আমি কে। কে আমি? আল্লাহর খলিফা। খলিফা মানে কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। অর্থাৎ তিনি যে কাজ করতেন আমাকে সেই কাজ করতে হবে। তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, তার কিছু নীতি আছে, সুন্নাহ আছে, সেই নীতি অনুসরণ করে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করেন। আর আমি তার খলিফা, আমি তার ওই নীতি, তার দেওয়া ডিরেকশন মোতাবেক আমি এই মানব সমাজ, এই পৃথিবী আমি পরিচালনা করব। এইটা যদি করতে পারি তাহলে আমি কি পাইলাম? সেই ইউডেমোনিয়ার সন্ধানটা পাইলাম। আমি কেন প্ল্যাটফর্মে নেমেছিলাম সেই কথাটা আমি বুঝে পাইলাম। এখন আমাকে সেটা করতে হবে। করার জন্য এখন করণীয় কি? এই খেলাফত করতে গেলে আমার কি করা লাগবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এই যে বললাম, দুইটা জিনিস আল্লাহ জানাই দিলেন। এক, আমি খলিফা, আমি জেনে গেলাম আমার পরিচয়। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারার 38 নম্বর আয়াতে বলছেন। এর মাঝে কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, আমি পুরা বিস্তারিত বলছি না, ছোট্ট করে শুধু বলি। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন সৃষ্টি করলেন তার খলিফা হিসাবে,
সৃষ্টি করার পরে তিনি বলছেন যে আমি আমার নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি। অন্য সকল সৃষ্টি করেছেন আল্লাহ কুন বলে, কুন হও ফায়াকুন, অমনি হয়ে যায়। আর আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন কি করে? নিজ হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে কি দিয়ে সৃষ্টি করছেন? মাটি দিয়ে। সৃষ্টি করার পরে তিনি আবার নিজের আত্মা, নিজের রূহ থেকে তার ভেতরে ফুঁকে দিলেন। আদমের মধ্যে চলে আসলো আল্লাহর আত্মা, আল্লাহর রূহ। তার একটা অংশ আমাদের প্রত্যেকের মাঝেই বিরাজ করছে। কথাটা বুঝছেন কিনা? বংশ পরম্পরায় তার একটা অংশ, তার একটা পার্ট আমাদের প্রত্যেকের মধ্যে আছে। সেই আত্মাটা বারবার ওই ইউডেমোনিয়া সন্ধান করে বেড়াচ্ছে, ওই যে চূড়ান্ত যে তৃপ্তি সেটা সন্ধান করে বেড়াচ্ছে। ওই খেলাফতের ডিউটি করার জন্য আত্মা ভেতর থেকে অস্থির হয়ে যাচ্ছে। কথাটা বুঝাইতে পারলাম? এখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে মালায়েকদেরকে বললেন সাজদা করো। তারপরে প্রথমে মালায়েকদেরকে প্রশ্ন করলেন, তোমরা এটা বলো, সৃষ্টি সম্পর্কে প্রশ্ন করলেন। মালায়েকরা উত্তর দিতে পারলো না। তখন আদমকে প্রশ্ন করা হলো, আদম উত্তর দিল। আদম শ্রেষ্ঠ প্রমাণিত হলো। এরপরে আল্লাহ পাক মালায়েকদেরকে বললেন আদমকে সাজদা করো। তো সবাই সাজদা করলো, ইবলিস ছাড়া। ইবলিস কাফের হয়ে গেল। তো এই ঘটনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দিলেন কোথায়? জান্নাতে। আদম এবং হাওয়া এই দুইজনকে জান্নাতে বসবাস করতে দিলেন। তারা প্রথমে সীমা লঙ্ঘন করলো, আল্লাহর হুকুম তারা ভুলে গেল, ইবলিস তাদেরকে ভুলাই দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে বলল কেন তুমি এটা করলা, তখন তারা সরি বলল, আল্লাহর কাছে ক্ষমা চাইলো। এরপরে আল্লাহ পৃথিবীতে পাঠায় দিলেন। যখন পৃথিবীতে পাঠায় দিলেন, ওই যে কমলাপুর স্টেশনে পাঠায় দিছেন। কোথায়? ওই কমলাপুর স্টেশন। বুঝছেন কথাটা? এই যে পৃথিবীতে পাঠায় দিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা অর্ডার, একটা হুকুম তাদের উপর দিলেন। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যুগে যুগে হেদায়েত পাঠাবো। ওই যে দুনিয়াতে পাঠাই দিলেন, যাও কিছু কালের জন্য সেখানে থাকো। বলে দিলেন যে আমি যুগে যুগে হেদায়েত পাঠাবো। সেই হেদায়ার অনুসরণ যারা করবে তাদের আর কোনো ভয় নাই। ওই যে অস্থিরতা তাদের থাকবে না যারা কি করবে? হেদায়ার অনুসরণ করবে। বুঝছেন? এখন বুঝছেন যে ইউডেমোনিয়া সন্ধানটা কোথায়? চূড়ান্ত সেই পরিতৃপ্তির সন্ধানটা কোথায়? এই আল্লাহ বলে দিলেন যারা এই হেদায়ার অনুসরণ করবে তাদের আর কোনো ভয় নাই, তাদের আর কোনো চিন্তা নাই। কথাটা বুঝছেন? তাদেরকে দেখলেই চেনা যাবে। তাদেরকে দেখলেই কি চেনা যাবে? কিরে মানুষগুলো এমন কেন? তারা চেঞ্জ হয়ে যাবে। যারা হেদায়ার অনুসরণ করবে তাদের দেখলেই চেনা যাবে। দেখবেন যে তাদের ছোটোখাটো বিষয়ে রাগ হয় না। তাদের মিথ্যা বলার প্রয়োজন পড়ে না। কারণ মানুষ মিথ্যা বলে লোভ এবং ভয় থেকে। সবচেয়ে বেশি মিথ্যা বলে কি থেকে? লোভ এবং ভয় থেকে। তো সেই লোভ এবং ভয় তাদের মধ্যে থাকবে না। কারণ তারা ওই যে চূড়ান্ত সফল, তার হৃদয় প্রশান্ত হয়ে গেছে। তার আর ছোটোখাটো বিষয়ে তার প্রশান্তি খোঁজার দরকার নাই। তাদেরকে দেখলেই চেনা যাবে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসহাবদের দিকে তাকান। কেমন মানুষ ছিলেন আর কেমন মানুষ হয়ে গেলেন। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। আচ্ছা, একটা মানুষ কতখানি ক্রোধান্বিত হলে আল্লাহ রসুল তাকে সে মারতে বের হয়? তাহলে বোঝা যাচ্ছে তিনি সেই জাহেলিয়াতের সমাজে ডুবে থাকা একজন মানুষ ছিলেন। কিন্তু সেই মানুষকে পরিবর্তন করে দিল কিসে? এই হেদায়া। যখন হেদায়াতের সন্ধান পেয়ে গেলেন, সেই উমর কিভাবে পাল্টে গেলেন! কিভাবে! শুধু একজন মানুষের জীবনী যদি বলতে যায় শেষ করা যাবে না। প্রত্যেকটা আসহাব, যে কোনো আসহাবের জীবনী পেড়ে এনে যদি বলতে যায়, দেখবেন যে প্রত্যেকটা আসহাবের জীবনীতে এত অসাধারণ শিক্ষা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমার আসহাবগণ এক একটা আকাশের তারকার ন্যায়, তোমরা তাদেরকে অনুসরণ করতে পারো। দেখেন সেই উমর রাদিয়াল্লাহু তাআলা এমন মানুষে পরিণত হলেন। একদিকে ন্যায়ের ব্যাপারে তিনি এত কঠোর, নিজের সন্তানকে তিনি হত্যা করে ফেলেছেন। মদ্যপানের অপরাধে বেত্রাঘাত করতে করতে নিজের সন্তানকে মেরে ফেলেছেন। তিনি ক্ষমা করেন নাই, করতে পারেন নাই। কারণ তিনি তখন তার মনে চিন্তা এসেছিল, আমি আমার সন্তানকে যদি ক্ষমা করে দেই
তাহলে অন্যের সন্তান যখন অপরাধ করে তখন আমি তাকে শাস্তি কিভাবে দিব? এই জন্য ক্ষমা করেন নাই, নিজের সন্তানকে তিনি হত্যা করে ফেলেছেন। আবার আরেকজন সন্তান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন যুদ্ধে গিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে এসেছেন, তিনি তার সন্তানকে বলছে, তোমার চাচা শহীদ হয়েছে আর তুমি ফিরে এসেছো, তুমি শহীদ হইতে পারলা না। দেখেন, সন্তানকে বলতেছে, সন্তানের প্রতি মানুষের কত ভালোবাসা থাকে। যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে আলিঙ্গন করে যে না, আমার সন্তানটা বেঁচে ফিরেছে। কিন্তু উনি তার সন্তানকে বলতেছে, তোমার চাচা শহীদ হলো। উমর রাদিয়াল্লাহু আনহু আরেকজন ভাই ওই যুদ্ধে শহীদ হয়েছে, তো বলছে তোমার চাচা শহীদ হলো আর তুমি শহীদ হইতে পারলা না, তুমি ফিরে আসলা। সেই উমর আবার কোমলতায়, কঠোরতা দেখালাম, কোমলতার দুইটা উদাহরণ দিই। কোমলতা, তিনি যখন খলিফা, তার খেলাফতকালে হেজাজ অঞ্চল, মক্কা মদিনা এই অঞ্চলে দুর্ভিক্ষ লেগেছে, দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষে আপনার সাধারণ মানুষ তো কষ্টে আছে, উনি তো খলিফা, সাধারণ মানুষের কষ্ট যন্ত্রণা নিজেও অনুভব করার জন্য তিনি সমস্ত রকমের প্রোটিন খাওয়া বাদ দিয়ে দিয়েছেন, চর্বি এবং প্রোটিন খাওয়া বাদ দিয়েছেন, শুকনা রুটি খান। উনার একজন মানে পরিবারের লোক একটা ছাগল বকরি জবাই দিয়েছে, জবাই দিয়ে এবার সেই গোশত কিছু দিয়ে গেছে উমর রাদিয়াল্লাহু আনহুর জন্য। গোশত দেখে বলছে, কোথায় পাইলা? বলছে অমুক দিয়ে গেছে, আপনার জন্য একটু দিয়ে গেছে, উনি ছাগল জবাই করছে। বলছে না, জানো না আমি খাবো না এটা। যতদিন আমার জনগণ, নাগরিক, তাদের মুখে যতদিন পর্যন্ত প্রোটিন চর্বি না উঠবে ততদিন পর্যন্ত আমি এটা খাইতে পারি না। হাসর দিন আমাকে জবাবদিহি করতে হবে। রাস্তায় রাস্তায় ঘুরছেন, রাতের অন্ধকারে প্রজাদের খোঁজ খবর নিচ্ছেন, কে কেমন আছে। দেখলেন একজন মহিলা, তিনি একটা চুলায় কিছু একটা জাল দিচ্ছেন, তার সন্তানরা দূরে ঘরের মধ্যে অপেক্ষা করছে কিছু খাবে। তিনি কাছে গিয়ে দেখলেন আসলে হাঁড়ির মধ্যে পানি ছাড়া আর কিছুই নাই। বাচ্চাদেরকে আসলে মানে দিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু পানি জাল দিচ্ছেন। তখন বলছে, কি ব্যাপার, তুমি পানি গরম করো কেন? বলছে কিছুই নাই ঘরে রান্না করার মতো। সেই উমর রাদিয়াল্লাহু আনহু উনি সাথে সাথে চলে গেলেন বাইতুল মালের এক বস্তা আটা নিজে পিঠে বহন করে তিনি নিয়ে আসলেন। পারতেন অন্য কাউকে দিয়ে আনাইতে, কিন্তু তিনি মানে নিজেকে বললেন যে এই দায় আমার, নাগরিক না খেয়ে আছে, এই দায় আমার। এই জন্য নিজের কাঁধে আটার বস্তা নিয়ে এসে এরপরে রান্না করে বাচ্চাদেরকে খাওয়ায় তারপর বাড়ি গেলেন। দেখেন, একদিকে কঠোর আর একদিকে কোমল। তিনি যখন জেরুজালেম যাচ্ছেন, জেরুজালেম কেন, খ্রিস্টান ধর্মযাজক এবং খ্রিস্টান নেতারা তারা বলেছে যদি খলিফা নিজে জেরুজালেম আসে তাহলে আমরা আত্মসমর্পণ করব। মুসলমানরা জেরুজালেম চতুর্দিক থেকে অবরোধ দিয়ে রেখেছে। তো তারা যেহেতু আত্মসমর্পণ করতে চেয়েছে, যদি আত্মসমর্পণ না করে অবরোধ দীর্ঘদিন চলবে, শুধু মুসলমানদের লস হবে। তো এই জন্য তিনি নিজে এবার যাত্রা করলেন কয়জন মানে পায়ে পিয়াদা প্রহরী নিয়ে, একজন উটের রশি টানার জন্য একজন ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে আছেন। অর্ধ পৃথিবীর খলিফা তিনি আর একজন ব্যক্তি রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু উট থেকে নামলেন, নেমে এবার ভৃত্যকে বলছেন, তুমি উঠে উঠো, আমি রশি ধরে টানি। তুমি এই তপ্ত বালির মধ্যে হাঁটতে গিয়ে তোমার পাও তো ফসকা পড়ে যাচ্ছে, উত্তপ্ত হচ্ছে। তুমি আমাকে উপরে উঠায় বসায় রেখে তুমি যদি টানতে থাকো এত রাস্তা, তাহলে কাল হাসরের দিন আমি কি জবাব দিব? আমি কি রাজা হতে এসেছি? ইসলামকে আমাকে রাজা বানিয়েছে, আমি খলিফা, আমি তোমার সেবক। তুমি উপরে উঠো, আমি কিছু দূর টানি, তারপরে আবার আমি ক্লান্ত হইলে আমি উঠবো, তুমি টাইনো। এই দুইজনে মিলে উট টানতে টানতে যখন জেরুজালেম গিয়ে পৌঁছেছে, তখন জেরুজালেমে যারা অপেক্ষমান ছিল, যারা উমর রাদিয়াল্লাহু আনহু চিনতেন না, তারা গিয়ে মনে করছে উটের উপরে তখন ভৃত্য বসা আর উমর রাদিয়াল্লাহু আনহু রশি ধরে টানছেন, গিয়ে ভৃত্যকে অভিবাদন জানাচ্ছে, মনে করছে এইটাই খলিফা।
এইটা হলো ইসলাম। বলেন তাহলে এই যে কষ্ট, এই যে পরিশ্রম, এই যে ত্যাগ কেন করতে পারলেন? কেন? ওই সেই ইউডেমোনিয়া সন্ধান পেয়ে গেছে আত্মায়, তার এমন প্রশান্তি, কোনো কিছুতে তাকে আর দুঃখ দিতে পারে না, কষ্ট দিতে পারে না। এই যে ত্যাগ, এই ত্যাগের মধ্যে আলাদা আনন্দ পান, অন্যের তরে নিজেকে বিলাই দেওয়ার মাঝে আনন্দ পান। ঠিক এর মুদ্রার অপর পিঠ, আরেকটা পিঠ দেখেন, আরেকটা দিক। এটা গেল ইসলামের কথা। আর এবার আসেন, পৃথিবীতে আরো অনেক আদর্শ আছে না? গণতন্ত্রের কথা বলে লাভ নাই, এটা আপনারা জানেন। আমাদের দেশের শাসকরা কি করে, আমাদের এলাকার শাসক কি করে, সেগুলো আপনারা জানেন। জনগণ কষ্ট থাকলে তারা কি করে, সেগুলো আপনি জানেন। আমি এর বাইরে গিয়ে আরেকটা ঘটনা বলি। ঘটনা হলো আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনার রাশিয়ার তখন প্রেসিডেন্ট হচ্ছে জোসেফ স্টালিন, আর ব্রিটেনের তখন প্রেসিডেন্ট মনে হয় উইনস্টন চার্চিল, আমি যদি ভুল না করি। তো এই চার্চিল সে গিয়েছে রাশিয়াতে, মানে গিয়েছে আর কি একটা রাষ্ট্রীয় সফরে। তো যাওয়ার পরে একই জায়গাতে জোসেফ স্টালিন এবং চার্চিল আছে। তো গভীর রাতে, মধ্যরাতে ক্ষুধা লাগছে। তো জোসেফ স্টালিন কি করলো, ফ্রিজ থেকে আস্ত একটা ভেড়া, রোস্ট ফ্রাই করা, সে ভেড়া বের করলো, বের করে খাইতে বসলো। তখন এই চার্চিল জিজ্ঞাসা করলো, জনগণের অবস্থা কি? কথাটা বুঝছেন কিনা? মানে তখন জনগণ আছে দুর্ভিক্ষের মধ্যে, যুদ্ধ পরবর্তী সময়ে যা হয় ভয়াবহ কষ্টের মধ্যে, আর তাদের ফ্রিজে আস্ত ভেড়া খাইতেছে। কিন্তু কেন এই কথাটা বলছি? কারণ হলো তখন সমাজতন্ত্রের জয় জয়কার। সমাজতন্ত্রের মূল স্লোগান হলো, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সাম্যবাদ, সবাই সমান। হয়েছে সবাই সমান? হয়েছে সমান? সবাইকে যদি সঠিক মর্যাদা, সঠিক অধিকার দিতে পারে কোনো ব্যবস্থা, সেটা হলো ইসলাম। কথাটা বুঝাইতে পারলাম? ইসলামের সাথে যে কোনো জীবন ব্যবস্থার তুলনা করাটাই আসলে নিরর্থক। তো এই জন্য আমাদের জীবন সফল হবে, আমরা সেই গভীর প্রশান্তির সন্ধান পাব যদি আমরা আল্লাহর দেখানো সেই হেদায়াতে ফিরে আসি, যদি হেদায়াতে আমরা ঐক্যবদ্ধ হই। হেদায়া কি? আল্লাহ পাক যেমন বলছেন, যুগে যুগে আমি হেদায়া পাঠাবো, তিনি আবার সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহিয়া ইলাইয়া আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। অর্থাৎ আমি যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছি, তাদেরকে এই একটি মাত্র আদেশ দিয়ে পাঠিয়েছি যে লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, ফা'বুদুন, অতএব আমার ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে তাহলে কি পাঠাইছেন? হেদায়া পাঠাইছেন, বললেন না? আবার এই আয়াতে বললেন, যুগে যুগে আমি নবী রাসূলদের মাধ্যমে পাঠাইছি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কথা কি, আল্লাহর কি কথা দুই রকম হলো নাকি এক রকম? আল্লাহর কথা কি দুই রকম হইতে পারে? তার মানে ওই হেদায়াটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা কি পরিষ্কার হলো? এইটা হচ্ছে হেদায়া, এটা হচ্ছে তৌহিদের ঘোষণা। তাহলে এটা কেন বললেন? এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহ আরবি বুঝলাম, বাংলা কি? ব্যাপারটা হচ্ছে ইলাহ হিসাবে একমাত্র আল্লাহ বাদে আর কাউকে মানব না। এই ইলাহ মানে হচ্ছে আইনদাতা, হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। কথাটা বোঝাইতে পারলাম? অর্থাৎ যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে লালন পালন করেন, তিনি আমাদেরকে অসুখ থেকে, রোগ বালা থেকে শেফা দান করেন, আল্লাহ শাফি, আল্লাহ রেজেক, আমাদেরকে রেজেক দান করেন, আল্লাহ মালিক, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক, এবং মৃত্যুর পরে তার সামনেই দণ্ডায়মান হতে হবে, হ্যাঁ, এবং আমাদেরকে জবাবদিহি করতে হবে, এরপরে জান্নাত বা জাহান্নাম। তাহলে এই সব মিলাই কি দাঁড়াচ্ছে? তাহলে হুকুম মানা উচিত কার? আল্লাহ সব করেন আর হুকুম মানবো ইবলিসের? এটা হয়? তো এই যে আল্লাহর হুকুম বিধান মানবো আর কারোটা মানবো না, এই স্বীকৃতিটার নামই হলো
লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বোঝাইতে পারলাম? যদি আপনি এটা মেনে নেন, অর্থাৎ আপনি কি মেনে নিচ্ছেন? আপনি মেনে নিচ্ছেন আমার রাষ্ট্র, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার দণ্ডবিধি, আমার বিচার ব্যবস্থা, আমার আমলাতন্ত্র, আমার যাবতীয় সিস্টেম, আমার শিক্ষা ব্যবস্থা, এরপরে আমার সামরিক নীতি, এই সমস্ত কিছু আমি মানব যেটা আল্লাহ বলেছেন, অর্থাৎ কোরআন মোতাবেক এই সমস্ত কিছু পূর্ণাঙ্গ ব্যবস্থাটা চলবে কি মোতাবেক? কোরআন মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক। এই যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথাটা বুঝাইতে পারলাম? এই স্বীকৃতি যখন আপনি দিবেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন নারী পুরুষদের সাথে আল্লাহর ওয়াদা, তিনি তাদেরকে নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করাবেন। কথাটা পরিষ্কার হলো? এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল। তাহলে আমাদের চূড়ান্ত সফলতা কোথায়? কোথায়? এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ঘোষণা করতে হবে। ঘোষণা করার পরে আল্লাহ আরেকটা ডিউটি দিয়েছেন। ওই যে মোমেনদেরকে আল্লাহ জান্নাত দিবেন, মোমেনদের একটা ডিউটি আছে। এই ঘোষণা করার পরে এইবার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য। বুঝছেন কথাটা? এই জন্য সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন শুধুমাত্র তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনলো, কোনো সন্দেহ পোষণ করলো না এবং জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করলো। তাহলে আপনি প্রথমে কলেমার উপর ঈমান আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলেন, স্বীকৃতি দিলেন। দেওয়ার পরে আপনার ডিউটি কি হবে? ডিউটি হবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করা। এই প্রচেষ্টা করতে গিয়ে আপনার জীবন এবং সম্পদ অকাতরে বিলিয়ে দেওয়া, এটার নামই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এটার নামই কি? যারা এটা করবে তারা মোমেন, তাদের সাথে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন। এটা যদি আপনি করতে পারেন, তার মানে আপনি সেই ইউডেমোনিয়ার সন্ধান পেয়েছেন। জীবনের আসল উদ্দেশ্যে আপনি সফল হয়েছেন। তখন দেখবেন আপনার ছোটোখাটো কোনো বিষয় আপনাকে আর দুঃখ দিতে পারবে না, কষ্ট দিতে পারবে না। এবার আসেন, অনেকে হিজবুত তৌহিদের সদস্যদের সাথে যারা খুব কাছ থেকে মিশেছে, খুব কাছাকাছি এসেছে, তারা অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমি বুঝলাম না। অনেকেই মনে করেন যে হিজবুত তৌহিদে আসার আগে একটা ব্যবসা করতো, ভালো একটা ব্যবসা, প্রতিষ্ঠিত একটা ব্যবসা, তার এলাকাতে ভালো একটা ব্যবসা, তার সুনাম, তার একটা সামাজিক মর্যাদা ছিল। হিজবুত তৌহিদে আসার পরে কি হলো? ব্যবসা বাণিজ্য বাদ সাদ দিয়ে সে চলে গেছে আর এক এলাকায়, চলে আসছে নোয়াখালীতে। বুঝছেন কথাটা? এখন তার মাথায় খেলে না, কাজ করে না। কেন? হিজবুত তৌহিদ নিশ্চয়ই তাহলে তার চেয়ে আরো বেশি টাকা দিছে, এলো তার মাথায় কাজ করে। কারণ হে তো টাকার মধ্যে আছে, সে আছে হেডোনিয়ার মধ্যে, তার সুখ টাকার মধ্যে। কিন্তু সে যে এমন একটা সুখের সন্ধান পেয়েছে, যেই সুখের সন্ধানের কারণে সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছে, এইটা তার মাথায় আর খেলে না। বুঝছেন কথাটা? দেখে কিরে এই লোকটা, এই যে 2 দিন আগে আমাদের হেড স্যারের একটা প্রতিবেদন ভাইরাল হয়েছে, দেখছেন না? এখন উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস সেকেন্ড, উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে যখন এমএড করলেন, এমএডেও উনি মানে ফার্স্ট ক্লাস ফার্স্ট তো হয়েছেনই, মানে সর্বোচ্চ সিজিপিএ 4 আউট অফ 4, মানে সর্বোচ্চ যতটা পাওয়া সম্ভব সবটাই পেয়েছেন। উনি একাই পেয়েছেন, ওই ডিপার্টমেন্টে আর কেউ পায় নাই, মানে এমএডে আর কেউ পায় নাই। উনি মানে 4 আউট অফ 4 ফুল মার্কস, মানে ফুল পয়েন্ট পেয়েছেন। তো সেই মানুষটা যখন ভালো চাকরি বাকরি না করে, বিদেশে সেটেল না হয়ে, বিসিএস করার পেছনে না ছুটে, উনি গ্রামে এসে একটা হাই স্কুল, উনি ঢাকাতে বড় হয়েছেন, ঢাকাতে নিজেদের বাড়ি, ফেনীতে নিজেদের বাড়ি, সেগুলো বাচ্চা দিয়ে এখানে যখন এসেছেন, ঠিক মতন থাকা খাওয়ার ব্যবস্থাপনা নাই, তখন থেকে এখানে এসে
উনি সাধারণ জীবনযাপন শুরু করলেন। ব্যাপারটা কি, যখন আর হিসাব মেলে না তখন এরা হিসাব মিলাই কি, ওই ইহুদি খ্রিস্টানরা ওদের অনেক হাজার হাজার কোটি টাকা দিছে। কথাটা বুঝছেন? কারণ ওর মাথার মধ্যে তো আছে শান্তি সব টাকার মধ্যে। আচ্ছা, শান্তি যদি টাকার মধ্যে হবে, আমাকে বলেন, যে লোকটা 1000 কোটি টাকার মালিক বা 50,000 কোটি টাকার মালিক, আচ্ছা সে যদি তার ওই যে বললাম ইউডেমোনিয়া চূড়ান্ত সফলতা পেয়ে যায়, তাহলে সে পরের দিন থেকে আবার টাকা ইনকামের পেছনে দৌড়াইতো? বলেন দৌড়াইতো? তার মানে তার মন অস্থির, তার মন অস্থির। এই যে টাকার পিছনে দৌড়াচ্ছে, এটা হলো একটা হেডোনিয়া, একটা মাদকের মতোই। আর একটা ওই যে মাদক খাওয়ার জন্য সারাদিন চিন্তা করে কখন মাদক নিব, ওই প্রশান্তি পাওয়ার জন্য ওই টাকার পিছনে দৌড়ায়, ওই টাকা একটু আসে প্রশান্তি লাগে, আজকে কিছু লাভ হয় প্রশান্তি লাগে, অথচ ঠিক এক সময় যখন মারা যাবে সমস্ত টাকা পয়সা জিরো, তার কোনো কাজে লাগবে না। আপনাদের ওই বাটখারা দিয়ে আমাদের জীবনকে মূল্যায়ন করতে যায়েন না, মাপতে যায়েন না। আপনাদের ওই দাড়িপাল্লায় আমাদের জীবন মাপা যাবে না। আমরা এমন এক ইউডেমোনিয়ার সন্ধান পেয়েছি, আমরা এমন এক গভীর প্রশান্তির সন্ধান পেয়েছি, আপনাদের ছোড়া গালিগুলি আমরা হাসি মুখে মেনে নিই। আমরা আপনাদের ছোড়া গালির বিরুদ্ধে আমরা আপনাদেরকে একইভাবে অশ্লীল গালাগালি করে আমরা প্রশান্তি খুঁজি না। আমরা শালীন ভদ্র ভাষায় আপনাদের উত্তর দিই। আপনাদের প্রত্যেকটা আঘাত, আপনারা আমাদের দুটা ভাইকে জবাই করে দিয়েছেন, আমাদের বাড়িঘর দরজা জ্বালিয়ে দিয়েছেন, আমরা সেখানে এই সভ্যতার ফুল ফোটানোর জন্য আমাদের জীবন সম্পদ কোরবান করতে দাঁড়িয়েছি। এই প্রশান্তি আপনারা কোনোদিন বুঝবেন না যতদিন পর্যন্ত হেদায়েতে আপনারা ঐক্যবদ্ধ হইতে না পারছেন। একবার হেদায়েতে ঐক্যবদ্ধ হন, তাহলে বুঝবেন আমরা কোন প্রশান্তি নিয়ে কাজ করি। আমাদের কাছে এই দুনিয়ার জীবন নস্যি, আমাদের কাছে এই দুনিয়ার টাকা পয়সা মোহ মায়া এগুলি ইনশাল্লাহ আমরা পেছনে ফেলে এসেছি। আমরা চাইলে পারতাম এই দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে, আমরা ওই পথ ছেড়ে দিয়েছি। কিসের ভয় দেখাচ্ছেন? কিসের ভয় দেখাচ্ছেন? এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, সেই ভয়গুলির সেই রাস্তা আমরা বহু আগে পার করে এসেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমাদের সাথে মিশছে তারা বুঝতে পারতেছে না রে এই মানুষগুলি আলাদা। যারা হিজবুত তৌহিদের ভাই বোনদের সাথে মেশে তারা বোঝে না এই মানুষগুলি আসলেই আলাদা। তারা আলহামদুলিল্লাহ দলে দলে আমাদের সাথে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনাদের এই অপপ্রচার, আপনাদের এই প্রতিবন্ধকতা, আপনাদের এই জুলুম নির্যাতন আমাদের এই সত্য প্রতিষ্ঠার সংগ্রামে, আমাদের এই জেহাদে বাধা সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। অতি অচিরেই দেখবেন আল্লাহর দ্বীনের বিজয় হয়েছে। অতি অচিরেই পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে বিজয় কেতন উড়বে ইসলামের ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বিশ্ব ইসলামের বিশ্ব, আগামী দিনের বিশ্ব হিজবুত তৌহিদের বিশ্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন কায়েমের এই সংগ্রামে অটল থাকার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।